আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না, মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সবকিছু একদম হাতে গড়া। এবার সরাসরি আত্মহত্যার হুমকি দিল ঢালিউড কুইন অপু বিশ্বাস। গতকাল এক টক শোতে অপু বলেন, আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগে। আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে কিভাবে কেড়ে নিল, তাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকির সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, এই দুঃখটাও তো আমার লাগে। তারপরও চিন্তা করি যে থাক। এরপর অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, বুবলি আপনার সাথে মারাত্মক একটি গেম খেলছে, আপনিও নিজের অজান্তেই এই গেমের ভিতর ঢুকে গেছেন। বুবলির এই ষড়যন্ত্র থেকে বাঁচতে এখন আপনি কি পদক্ষেপ নেবেন? উত্তরে অপু জানায়, উনি আসলে সামান্য অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলিওর খেলোয়াড় হয়ে গেছে। সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত। অপু আরো জানায়, সাকিব তো আরো 3 বছর আগেই বুবলিকে ডিভোর্স দিয়েছে, কিন্তু এই মহিলা বারবার ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে সবাইকে বুঝিয়েছে তাদের ডিভোর্স হয়নি, কিন্তু সাকিব খান নিজে আমাকে তাদের ডিভোর্সের কাগজ দেখিয়েছে। এখানে আর পেপারসের দরকার পড়ে না, ফেসবুক স্ট্যাটাসই ইম্পর্টেন্ট তার সবকিছুর জন্য। ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে 100% ইনসিকিউর যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর ফেসবুক এমন একটা জিনিস, ইটস লাইক এটাকে কি বলে গুগল ড্রাইভ অথবা কম্পিউটার সেট আপ, যে এটা তো সারা জীবন থেকে যাবে। অপু আত্মহত্যা করবে শুনে বান্ধবী বারিশা হক পাগল হয়ে গেছে, সাথে সাথেই সে অপুর নাম্বারে ফোন লাগায়। চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। সবচেয়ে বড় অ্যান্সারটা তো হচ্ছে উনি যখন বললেন আমি নাকি গেছি, তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয়। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, ওনার অ্যাসিস্ট্যান্ট তো আমাকে পাস হতে দেখলেন, আর আমি তো একটা জিনিস আনতে গেছি, তা আমি কি করে পরে আসি? ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি আসলে সামান্য অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলিওর খেলোয়াড় হয়ে গেছে। সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত, কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে। বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি, এরপর ওনার প্রত্যেকটা মোমেন্টই একটা প্রুফটের জায়গায় চলে আসে, যে যাওয়া তখন একটা ছবি, একটা খাওয়া তখন একটা ছবি, একটা কিছু করা তখন একটা ছবি। লাইফে আমার যে কত রকমের পিকচার্স আছে। বান্ধবীর কাছে নিজের সব কষ্টের কথাগুলো বললেন অপু বিশ্বাস। মনের কথা কাউকে বলতে পারলে সত্যি হালকা লাগে। বাট আমি নেভার এভার এভার, আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো, বিকজ দিস ইজ মাই ফ্যামিলি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি। কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না। অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট, দুটোই আমার ধর্মের কর্মের জায়গা। পরিবারের জায়গাটা আমার আর প্রফেশনের জায়গাটা আমার সকল লোকদেরকে নিয়ে। সো এখানে আমার প্রুফ করার কিছু নাই। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে যেটা করেছি সেটা নিছকই আমি একটা কথা বলবো, যেহেতু সকলের মাঝে আমার সন্তানকে প্রেজেন্ট করাটা আমার প্রয়োজন মনে হয়েছিল অ্যাজ এ মা, নট অপু বিশ্বাস। কারণ একটা মায়ের দায়িত্ববোধও আছে, কিন্তু একটা সন্তান যখন ব্যথা পায় প্রথমে সে মাকেই জড়িয়ে ধরে, তখন মা কিন্তু তাকে ডক্টরের কাছে নেয়। অ্যান্ড অপর প্রান্তে কেউ যদি এটা ভুল করে থাকে তখন মাটা কিন্তু সেটা বলে যে ঠিক আছে বাবা আমি দেখছি। এই যে আস্থার জায়গাটা, তো আমি আমার সন্তানের আস্থার জায়গাটা এখানে প্রুফ করেছি। সো আর কিছুই আমার কাছে মনে হয়নি যে প্রুফ করার দরকার আছে। এবং খেয়াল করে দেখবে আপু, এটা আমার পছন্দও না। এবং আমি কিন্তু এটা খেয়াল করছি, আমি যেমন আমার মনে আছে যে সাকিব উপর সিক হয়েছিলেন বেশ ভালোভাবেই, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে ওর চেক আপ করানো হয়েছিল, একবার ব্যাংকক হয়েছিল। এখান থেকে আমি কোথায় কোথায় না ঘুরতে গিয়েছি, কেউ জানে? একটা ছবি আমরা ফেসবুকে দেখিনি, কোথাও দেখি। হ্যাঁ, এবং আমাদের শুটিংয়ের পর যেটা হতো, আমরা আরও 2-3 দিন বাড়িয়ে থাকতাম। আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম। একটা ছবি কারো কাছে আছে, বাট আমার কাছে লটস অফ পিকচার আছে। আমার অ্যালবাম, হ্যাঁ, এই অ্যালবামটা আমি কাকে দেখাচ্ছি? আমার আব্রামকে দেখাচ্ছি, দেখো আমি এই শুটিংয়ে আমি তোমার পাপার সাথে এখানে গিয়েছিলাম, এবং সে সব কিছু জানে। তো আমার যে মানুষটাকে জানানো দরকার
যারা জানেন, দ্যাটস ইট। এবং এই যে এই বিষয়টাই কিন্তু, এবং আমি বললাম না যে আমি কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে ফেসবুক হয়ে গেছে এখন পাবনার হচ্ছে যে পাগল কারখানা, হ্যাঁ, যেখানে নিজেকে প্রুফ করে তার হচ্ছে কি বলে সমস্ত কিছু অর্জন করে নিচ্ছে। এখানে আর পেপারসের দরকার পড়ে না, ফেসবুক স্ট্যাটাসই ইম্পর্টেন্ট তার সবকিছুর জন্য, পেপারস দরকার পড়ে তাহলে না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেকেই কিন্তু বলে যে বুবলি কিন্তু অপবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে চায়, এই যে সে অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে, আমি অপু বিশ্বাসের সাথে পুরোপুরি একমত। পাবলিকে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে আসে বারবার করে, সাকিবের সাথে এটা হয়েছে, সাকিব খানের সাথে ওটা হয়েছে, ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে। 100% ইনসিকিউর যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর ফেসবুক এমন একটা জিনিস, ইটস লাইক এটাকে কি বলে গুগল ড্রাইভ অথবা কম্পিউটার সেট আপ, যে এটা তো সারা জীবন থেকে যাবে। এটা যদি আগামী 50 বছর আগেও কি ফেসবুকে, যদিও 50 বছর আগে এত অ্যাভেলেবেল ফেসবুক ছিল না, ফর এক্সাম্পল যে 20 ইয়ার্স আগেও যদি কেউ ফেসবুকে দেয়, সেটা স্ট্যাটাস হিসেবে থেকে যাচ্ছে। ইনসিকিউর, দ্যাটস ইট। একটা সুন্দর সম্পর্কের মধ্যে ইনসিকিউর কেন থাকবে? একদমই তাই, একটা সুন্দর সম্পর্কে কখনোই ফেসবুক এসে জাহির করতে হবে না। আর আজকে যে আমি একটা কথা বলি, আমি দীর্ঘ 4 বছর তো কোনো আশেপাশে ছিলাম না, তো 4 বছর পর কেন আবার আমাকে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি হয়েছে? ভাই সে কেন সুন্দর নাকি আমি বাবাও, আমি ওনার কথা এত গোছাতে পারি না, আমার এত মিথ্যা মুখ দিয়ে বেরোয় না। আর আমি একটু রাগী প্রকৃতির মানুষ, তো সত্যটা বিড়বিড় করে বের হয়ে যায় এবং সেটা খুব অ্যাগ্রেসিভলি বের হয়। সো স্কিপ মাই ইন্টেনশন। ঠিক আছে। আচ্ছা, জয়ের সাথে জয়ের দাদা দাদি কেমন সম্পর্ক? মানে প্রশ্নটা এমন হওয়া দরকার যে জয়ের সাথে দাদা দাদি কি না করে। তাই? হ্যাঁ, কি না করে, কি না করে আমরা কি না করে, মানে কি লেভেলের কি। আর মানে আমি বললাম না যে তার প্লে জোনটা তার দাদা বাড়ি, হ্যাঁ, এবং তার দাদার সবচেয়ে বড় প্লে জোনের একজন। আর দাদা তো মানে কি লেভেলের যে ওকে করে, অন্য রকম লেভেলের পছন্দ করে। আচ্ছা জয়, আমি যদি বলি জয় কাকে বেশি ভালোবাসে, বাবাকে নাকি মাকে? ওমা, উনি তো মানে দুরকম কথা বলে। আমার সামনে থাকলে মমকে লাভ করে, পাপার সামনে থাকলে পাপাকে লাভ করে। আর যখন হচ্ছে কি দুজনই পাশাপাশি থাকা হয়, যে এখন তুমি বলো মমকে না পাপাকে, দাদা দাদিকে। আমার মনে হয় অপু তার ঢালিউড কুইনের খেতাবটি আজীবন ধরে রাখবেন। সে আসলেই এই ইন্ডাস্ট্রির সবচেয়ে যোগ্য নায়িকা। পুরো ডিপ্লোম্যাটিক, শাকিব খানের ছেলে, বুঝতে হবে, পুরো ডিপ্লোম্যাটিক। বুঝতে হবে। এবং সেও খুব চুপচাপ, মানে একদম মানে জাস্ট যেটা দরকার ওটাই কথা বলে। আচ্ছা, জয় আর বীরের কি কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, জয় কি বুঝে তার ভাই বা জয়, হ্যাঁ বুঝে। ওর রিঅ্যাকশনটা কি হয়? দুজনে আসলে খেলাধুলা করে, ছোট ওদের তো। তো ও ওকে টেনে নিয়ে যে ওকে উঠাচ্ছে, ও হয়তো উঠতে পারছে না, ওকে ঠেলতেছে, উঠে না কেন, এইরকম আর কি ওদের আচ্ছা, মধ্যে। যদি আমি যদি বলি যে বীর তো আসলে খুব ছোট, আসলে অ্যাপার্ট ফ্রম এভরিথিং